আসসালামু আলাইকুম। মাংসের বিরিয়ানি তো আমরা প্রায়ই খেয়ে থাকি। আজকে না হয় একটু ডিমের বিরিয়ানি খাই। আর এটা রান্না করা খুবই সহজ। বাড়িতে যদি মাংসের উপস্থিতি না থাকে তাহলে আমরা সহজেই এই মজার খাবারটা উপভোগ করতে পারি। আর ঘরে মাংস থাকলেও যে এটা রান্না করা যাবে না, মোটেও তা না। আর এই বিরিয়ানিটা আমি আজকে একদম সহজভাবে তৈরি করছি। তো ডিম বিরিয়ানির জন্য আমি এখানে 6টা ডিম খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে ডিমগুলো যেন খুব ভালো মতো সিদ্ধ হয়। আর ডিমের পরিমাণটা আপনারা আপনাদের পরিবারের লোকজন অনুযায়ী নেবেন। তো ডিমগুলো আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু এই যে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি, যেন এটার ভিতরে ভালো মতো তেল মশলা ঢুকে যায়। তো আমার ডিমগুলো সব এভাবে আমি ফুটো করে নিয়েছি। আর এখানে আমি আলুর টুকরো নিয়েছি। বিরিয়ানিতে আলু দিলে বেশ ভালো লাগে খেতে। তো আলুগুলোও আমি একটু কাঁটা চামচের সাহায্যে একটু ভালোভাবে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি, যেন তেল মশলা বা লবণ ভালো মতো ঢুকে। তো আমার আলুগুলো এভাবে সবগুলো ফুটো করে নিলাম। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখানে আমি সামান্য পরিমাণ জর্দার কালার দিয়ে দিলাম। যেহেতু বিরিয়ানিতে কোনো হলুদের ব্যবহার হয় না, তো আমি একটু জর্দার কালার দিয়েছি যেন ডিমের কালারগুলো একটু লালচে হয়। তো কিঞ্চিত পরিমাণে আমি এখানে জর্দার রং দিয়ে ডিমগুলো এর ভিতরে দিয়ে দিলাম। আলুগুলো এখন আমি এর ভিতরে ছেড়ে দিচ্ছি। এগুলো একটু ভালো মতো ভেজে নিতে হবে। তো ডিম আলু একসাথেই আমি ভেজে নিচ্ছি। আর রান্নাটা আমি একই পাত্রে আজকে করব, এই জন্য ঝামেলা ছাড়াই করছি। তো ডিমগুলো তো আগে ভাজা হয়ে যায়। আর ডিম তো বেশি ভাজার কিছু নেই, ডিম বেশি ভাজলে ডিমের উপরিভাগ শক্ত হয়ে যায়। তো ডিমগুলো আগে আমি তুলে নিলাম। নিয়ে এখন আমি আলুগুলো একটু ভালো লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু ভালো মতো ভেজে নিলে আলুর কাঁচা গন্ধটা থাকে না, সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিই। এখন এগুলোও আমি তুলে নিচ্ছি। তো একই কড়াইতে আমি 1.25 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। দিয়ে এটা এখন আমি একদম লালচে করে ভেজে নিব। তো এটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। নিয়ে এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ তুলে নিচ্ছি। এটা আমি উঠিয়ে রাখছি, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে, এজন্য আমি তুলে নিলাম। এবার ওই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এখানে আমি 1/3 কাপ কাজু বাদামের পেস্ট দিলাম। আর এখানে আমি 1/2 কাপ দিলাম পেঁয়াজের পেস্ট। আর এখানে আমি জিরা ধনিয়া পাউডার মিক্স করে এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি। আর এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। এটা আপনাদের পরিমাণ আপনারা বাড়িয়েও দিতে পারেন। আমি একটু আজকে সাধারণভাবে তৈরি করছি, এই জন্য সব মশলার পরিমাণটা আমি কমই দিচ্ছি। আর গুঁড়া মরিচও দিয়েছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ। দিয়ে এটা এখন আমি একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এটা এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা তেজপাতা দিয়েছি, আর 1 টুকরো দারচিনি দিয়েছি, আর 3 টুকরো এলাচ দিয়েছি। দিয়ে এটা আমি এখন ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। যদিও বিরিয়ানি মশলায় সব ধরনের গরম মশলা থাকে, তবুও একটু দিয়ে দিলাম। তো মশলাটা আমার ভালো মতো কষে আসলে আমি এখন এই যে ডিম আর আলুগুলো দিয়ে দিলাম। এগুলো এখন খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি, যেন তেল মশলা খুব ভালো মতো ঢুকে যায়। তো ডিমগুলো এখন আমি আগে আগে একটু তুলে নিচ্ছি, কারণ আলুগুলো একটু সিদ্ধ করা লাগবে। যেহেতু আলু একটু বড় বড় করে কাটা, আলু চালের সমানে সিদ্ধ হবে না। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আলুগুলো আমি একটু সিদ্ধ করে নেব। 5-7 মিনিট জাল করে একটা ঢাকনা দিয়ে আমি এখন এটা সিদ্ধ করে নিচ্ছি। তো 7 মিনিট পরে আমি ঢাকনা খুলে এখন আলুগুলো আবার একটু নেড়ে দিচ্ছি। আর আমি একটা কাঁটা চামচের সাহায্যে টেস্ট করে নিয়েছি যে কতটা সিদ্ধ হলো। যখনই 90% সিদ্ধ হয়ে গেছে তখন আমি আলুগুলো মশলা থেকে তুলে নিচ্ছি। একটু মশলাও আমি ওর সাথে তুলে নিয়েছি, বাড়তি মশলা। তো এখানে আমি দিয়ে দিলাম 4 কাপ পরিমাণে পানি। আর আজকে আমি 2 কাপ পরিমাণ পোলাওর চাল দিয়ে এই বিরিয়ানিটা রান্না করব, এই জন্য 4 কাপ পরিমাণ পানি দিলাম। আর এখানে আমি কিছুটা শাহি জিরা দিয়ে দিলাম, যেন শাহি শাহি একটা ফ্লেভার থাকে। এই জন্য কিছুটা আমি আস্ত শাহি জিরা দিয়ে দিলাম। আর ঘ্রাণের জন্য দিয়ে দিলাম এখানে আমি কিছুটা কাঁচামরিচ। তো এটা ফুটতে থাকুক, এদিকে আমি চালের প্রিপারেশনটা নিচ্ছি। আর এখানে আমি 2 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি, চিনি গুঁড়া পোলাওর চাল। এটা এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। এখন ধুয়ে একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নিয়ে এখন আমি এই যে টকবক করে ফোটা পানির ভিতরে আমি এখন চালগুলো দিয়ে দিলাম।
যখনই পানিটা ফুটে গেছে তখনই আমি এই চালগুলো দিয়ে দিচ্ছি। আর চালগুলো আজকে আমি ভেজে রান্না করছি না, সরাসরি রান্না করছি বাসমতি রাইসের মতো। তো এটা ঢাকনা দিয়ে 7 মিনিট জাল হওয়ার পরে যখন পানি ও মানে চাউলটা সমান পর্যায়ে চলে এসেছে তখন আমি এটা এই যে একটু নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখন একটু ওই যে ডিম আর আলুগুলো দিয়ে দিব মশলা সমেত। এখানে আমি বাড়তি কিছুটা মশলাও তুলে রেখেছিলাম, দিয়ে এখন আমি এটা এখন ভালোভাবে নেড়ে দিব। নিচের চাউলগুলো আমি উপরে তুলে দিচ্ছি। তো এটা নেড়ে চেড়ে এখন আমি ঢাকা দিয়ে এটা 5 মিনিট দমে রেখে দিব, একদম ডিমে আছে। তো 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিচ্ছি। তো এখানে আমি কিছুটা কিশমিশের ব্যবহার করেছি যেন স্বাদটা একটু বাড়ে, আর বিরিয়ানিতে তো একটু কিশমিশ আমরা দিয়েই থাকি। আর এখানে আমি 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম, যেহেতু বিরিয়ানিতে চিনি ব্যবহার হয়। আর এখানে আমি 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম, কারণ বিরিয়ানিতে দুধ দিলে মজা হয়। তো স্বাদের জন্য অবশ্যই একটু গুঁড়ো দুধ দিয়ে দিবেন। দিয়ে এটা এখন আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চাউলটাও বেশ হয়ে এসেছে আমার, তবু আরও একবার আমি দমে দিব। তো তার আগে আমি এটা আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এই ফাঁকে লবণটাও চেক করে নিয়েছি আমি। তো এবার এখানে আমি 1.5 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম, আর ঘি দিলে বিরিয়ানির ঘ্রাণ অনেক ভালো হয়। তো ঘিটা উপর দিয়ে সমানভাবে আমি বিছিয়ে দিলাম। আর যে বেরেস্তা তুলে রেখেছিলাম ওই বেরেস্তা এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি খুব ভালো মতো। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে আরও 7 মিনিট মতো দমে রেখে দিব। তো 7 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিলাম। নিয়ে এখানে আমি 1 টেবিল চামচ কেওড়া জল ও গোলাপ জল মিক্স করে 1 টেবিল চামচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। দিয়ে এখন আমি বিরিয়ানিটা খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি, নিচের ভাতগুলো যেন উপরে উঠে আসে, উপরের ভাতগুলো যেন নিচে চলে যায়। এইভাবে আমি খুব ভালো মতো এটা নেড়ে দিয়েছি। আর বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে। আর দেখেন কতটা ঝরঝরে হয়েছে, আর গরম গরমই আমি এটা সার্ভ করছি। আর খেতেও খুব মজা হয়েছে এবং বেশ সিম্পল রান্না। আর আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর এরকম ফলো করে যদি ডিম বিরিয়ানিটা করেন ইনশাল্লাহ খেতে খুবই ভালো হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।